গঙ্গার কোল ঘেঁষে কুমারটুলির ঘাট। এই ঘাট থেকেই শুরু হয় মায়ের আগমনী যাত্রা। এই গঙ্গার মাটি দিয়েই তৈরি হয় কোটি কোটি বাঙালির স্বপ্ন, মা দুর্গার প্রতিমা। আজকের এই ভিডিও শুধু আইডল মেকিং নয়, এটা একটা অনুভূতি, একটা যাত্রা মাটি থেকে মহিষাসুর মর্দিনী হওয়া পর্যন্ত। আমরা এখন ঢুকছি কুমারটুলির অন্তরে, যেখানে শিল্পীরা মাটির ছোঁয়ায় তৈরি করেন দেবী দুর্গাকে। এখানে জন্ম নেয় সারা বিশ্বের বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, যেখানে শিল্পীরা সারা বছর অক্লান্ত পরিশ্রম করেন এই কয়েকদিনের পুজোর জন্য। আসুন দেখা যাক দেবী কিভাবে ধীরে ধীরে প্রাণ পায়। এই হলো দেবীর জন্মের প্রথম ধাপ। খড় দিয়ে তৈরি হয় কাঠামো, যেন মায়ের শরীরের অস্থি। তার উপরে ধাপে ধাপে যুক্ত হয় গঙ্গার মাটি, আর গড়ে ওঠে আদি রূপ। জানেন, এই কাঠামোর মধ্যেই লুকিয়ে থাকে ভক্তির ভিত্তি। কুমোর বা শিল্পীরা বলেন, প্রথম প্রলেপ হলো জীবনের শুরু, আর এই প্রলেপের মাটি শুকোতে শুকোতে রূপ পায় নতুন এক। যেন মা ধীরে ধীরে জন্ম নিচ্ছেন। রং নেই, সাজ নেই, তবু এই রূপেই লুকিয়ে আছে হাজার হাজার বছরের শক্তি। এই দৃশ্য শুধু ক্যামেরার নয়, হৃদয়ের জন্য, কারণ প্রতিটি খুঁটিনাটি আমাদের চোখের সামনে ইতিহাস লিখছে। আর রঙের আঁচড়ে মায়ের মূর্তি জীবন্ত হয়ে উঠছে। প্রতিটি তুলির আঁচড়ে রয়েছে বছরের পর বছরের অভ্যাস, যত্ন আর মায়া। শিল্পীর হাতের রং যেন এক ভক্তির ভাষা, কোথাও কোনো ভুল ত্রুটি নেই। মনে হয় শিল্পীকে এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধু যত্ন সহকারে মায়ের মূর্তির উপরে রং তুলের আঁচড় কাটবেন। আর এই রং তুলের আঁচড় কাটা শেষেই মা যখন শাড়ি পরেন, মনে হয় সত্যি মা প্রাণ পেলেন, রূপ পেলেন এক বাঙালি নারীর, যে একসঙ্গে মা, শক্তি আর ভক্তির প্রতীক। আসুন এই দুর্গাপুজোর আবহে পৃথিবীর সকল নারীকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে জানাই কুর্নিশ, জানাই ভক্তি এবং ভালোবাসা।